এই মুহূর্তে ভারতীয় গণমাধ্যম যে আমাদের পিছনে লেগেছে, এটার প্রতি একটা পলিটিক্স কাজ করছে। প্রথমত শেখ হাসিনা, আর শেখ হাসিনাকে পক্ষপাতিত্ব করতে যেয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট হয়তো এ ধরনের একটা ঝুঁকির মুখে তারা পড়েছে, একটা তারা বিপদের মুখে আছে। আর এর জন্য আমাদেরকে এক হতে হবে। কিন্তু এই মুহূর্তে আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না। এইগুলো নিয়ে অনেক বিজ্ঞ বিজ্ঞ লোক আছে, অনেক অনেক বুদ্ধিমান লোক আছে, নলেজেবল আছে, পলিটিশিয়ান আছে, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে, আমাদের অনেকেই হয়তো অনেক কথা বলতেছে। কিন্তু আমি এই মুহূর্তে যেই কথাটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা মুভি নিয়ে। প্লিজ আমার সাথে কেউ রাগ করেন না। মুভির ব্যাপারে আমার আগ্রহ বা পছন্দ ছোটবেলা থেকেই, আগে থেকেই, বিশেষ করে বাংলাদেশের মুভি, না একটু মিথ্যা বললাম, হলিউডের মুভি, বাংলাদেশের মুভি অ্যান্ড ইন্ডিয়ান মুভি। পাকিস্তানি মুভি একটু কম দেখলেও পাকিস্তানি মিউজিক আমার খুব ভালো লাগে। মিউজিক যেমন মনে করেন গজল বা নুসরাত ফাতে আলী খান। ব্যক্তিগতভাবে আমার ওনার সাথে পরিচয় হয়েছিল, দেখা হয়েছিল নুসরাত ফাতে আলী খানের সাথে এখানেই কালভার্সিটিতে, ইউসিএলএতে। তো সব মিলে আমি একটা ইন্টারন্যাশনাল, সেক্ষেত্রে এগুলোর জন্য না, আমি কে কি কি সমাচার আসার বিষয়, যারা আমাকে চেনেন বা যারা আমাকে চেনেন না, সবার জন্যই আমি একটা বলবো যে খুব অদ্ভুতভাবে, খুব কাকতলীয়ভাবে, মানে একটা আমার দেখার কথা ছিল না এই মুহূর্তে। আমি যদিও একটু খারাপ হওয়ার চেষ্টা করছি, একটু কালো হওয়ার চেষ্টা করছি, যে ইন্ডিয়ান মুভি দেখবো না, পাকিস্তানিদেরকে তো আগে থেকেই 71 থেকে বরাবরই পাকিস্তানিদের ওইটা আমার অনেক দিন একটা কালো জমায় রাখছিলাম, আনলেস যখন আমেরিকা আসার পর থেকে একটু উদার হয়েছি। এটা পাকিস্তানিদের ব্যাপারে। ইন্ডিয়ান মুভির ব্যাপারে আমার সব সময় একটা আগ্রহ। কিন্তু আমার মনে আছে প্রথম যখন আয়েশা জাগিরদারের বাসা সেন্ট্রাল রোডে, ওনার বাসায় আমরা বেশ হিন্দি ছবি দেখতাম, কারণ ওই মুহূর্তে আমাদের ভিসিআর ছিল না, বা টিভি হয়তো বড় জোর ছিল, অনেক আগের কাহিনী। তখন ওনাদের বাসায় আমরা হিন্দি ছবি দেখতাম, তো বিশেষ করে উইকেনে। তো আয়েশা জাগিরদের একটা কথা আমার মনে আছে, আপনারা বোধহয় আয়েশা জাগিরকে চেনেন না এখনকার জেনারেশনের, কিন্তু উনি আমাদের বাংলাদেশের টিভিতে, বিটিভিতে ইংলিশ নিউজ পড়তেন। এখন ক্যালিফোর্নিয়াতে থাকে। তো ওনার সাথে অবশ্য আমার যোগাযোগ নাই বা দেখাও হয়নি, কিন্তু ওই মুহূর্তে আমি ইয়ের ছবি দেখতাম, কি বললাম, ইন্ডিয়ান ছবি দেখতাম। তখন উনি সবসময় এটা বলতো, আমি বললাম কি উনি বাবা, এই অমিতাভ বচ্চন এত বড় একটা অ্যাক্টর, নাম হয়তো ঠিক মতো বলতে পারতাম কিনা জানি না, কিন্তু এইভাবে একটা বলতাম। তো উনি বলতো হ্যাঁ, কিন্তু খুব মারামারি, খুব ঝাপাঝাপি, খুব এগুলো করে, এইটা আমি বুঝি না। তো ঠিক এরকমই আমরা মুভি কেন দেখি, এক একজনের এক একটা পছন্দ থাকে। মুভি মানুষ এন্টারটেনমেন্টের জন্য দেখে, মুভি দিয়ে দিয়ে যে ডায়লগ হবে, শিক্ষণীয় কিছু হবে এরকম বলে আমি তো ব্যক্তিগতভাবে আশা করি না। কিন্তু আমারও ছোটবেলা থেকেই ইন্ডিয়ান কাউন্সিলিংয়ে, ইন্ডিয়ান এম্বাসিতে, ওই অনেক আগে ওমরাও জান, তারপরে পথের পাঁচালী, ঢাকার ওই সায়েন্স ল্যাবরেটরির পাশাপাশি, সায়েন্স ল্যাবরেটরির ধানমন্ডির মাঝখানে একটা ওদের কাউন্সিলিং সেন্টার ছিল, ওইখানে আমরা দেখতাম। তো বরাবরই মুভি দেখার ব্যাপারে আমার আগ্রহটা ওরকম ছিল, যে একটু ডিফারেন্ট মুভি। সেক্ষেত্রে অ্যাকশন মুভি আমার খুব পছন্দের না, কিন্তু সত্যি 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 কথা বলতে হবে যে আমার এই যে পুষ্পা 2 দেখছি, দেখে আমি হতভম্ব হয়ে গেছি। আমার ছেলে যখন আমার সাথে থাকতো, ও অরেগানে মুভ করার আগে, তখন আমরা বেশ কিছু ছবি উডনেলিন্সের একটা এমসি থিয়েটারে হতো, বোধ হয় কি জানি ওটাকে বলে, শাহরুখ খানের মুভি মেহুনা, তারপরে আরেকটা কি ছবি ও ধরনের, ওম শান্তি ওম, এই ধরনের ছবি দেখেছিলাম ফ্যামিলির লোক নিয়ে। বেশিরভাগই এখানকার বিদেশি, ইন্ডিয়ান অত না। তারপরেও আমি বলবো যে এই পুষ্পা 2টা আমি দেখেছি। পুষ্পা 2টা দেখা হয়ে গেছে বলতে পারি। এর মাঝখানে 8-10 বছর আমি কিন্তু ওই ধরনের লাস্ট ছবি দেখেছি চেন্নাই এক্সপ্রেস,
তো ইন্ডিয়ান মুভি দেখবই না যেহেতু ভারতের দালাল আমি না, এরকম ভাববার কোনো কারণ নাই। মুভি মুভি, আর মুভির কালচারের একটা অন্য জিনিস, মিউজিক একটা আলাদা জিনিস, যেটাতে আমার আমার দুর্বলতা, আমার উইকনেস, যেগুলোতে আমি জানি, যেগুলো থেকে জন্মের পর থেকে আমি মুভি, গান, অন্য দেশের কালচার বা অন্য দেশীয় এদের সাথেই মিশে বড় হয়েছি। তারপরে তো এখানে এসে তো আরও বিশাল হয়ে গেছে মনের দিক থেকে। সেক্ষেত্রে এখন আমি ওই কী বলে ছবি পুষ্পা 2 এর রিভিউ করব, আপনারা দেখেন। রিভিউটা দেখলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন দেখবেন কি না। দেখবেন কি না এটা আপনাদের দায়িত্ব। ছবিটা বিশাল বোধহয় হিট, ব্লকবাস্টার মুভি। আমি না বললেও ব্লকবাস্টার, বললেও ব্লকবাস্টার। কিন্তু আমি পুষ্পা সম্পর্কে যদি অল্প করে ছোট্ট করে বলতে চাই রিভিউ করার আগে, যে পুরো ছবিটাই আপনাকে ধরে রাখে, গল্পটা অসাধারণ, ফাটাফাটি। সোশ্যাল মেসেজ যেটা, যে ওদের যে ওই যে পুষ্পার বাবা নাই, ওর সৎ ভাই যে ওকে ইগনোর করে, ওই জিনিসটা এসেছে। আর অ্যাকশন আমার মনে হয় না আমি এত এত বিশাল অ্যাকশন, এত বিশাল ফ্রেমে অ্যাকশন আমি এর আগে দেখছি বলে আমার মনে নাই। আমেরিকান অনেক অ্যাকশন মুভি না দেখলেও 2-4টা যে দেখেছি, তাদের সাথে কম্পেয়ার করেও বলবো ওটা একটা মানে বিশাল একটা মুভি পুষ্পা। আর ওই ভদ্রলোক যে কি আলু না পটল কি জানি একটা নাম ভদ্রলোকের, আলু কি কি একটা নাম, ওই ভদ্রলোকও ভালো অভিনয় করেছে, আমি নামটা জেনে নেব। আর তারপরে মেয়েটা খুব সুন্দর অভিনয় করছে, গানগুলোর নাচ খুব সুন্দর হয়েছে, পিকচারেশন খুব সুন্দর, অ্যাকশন সুন্দর, ডিরেকশন ফাটাফাটি। মানে মানুষ এত ট্যালেন্টেড হতে পারে যে আমার ভিতরে একটা সবসময় কাজ করতো যে আমি খুব ভালো অভিনয় করি, কিন্তু ডিরেক্টরদের ডিরেকশন, মুভি ডিরেক্টর এত কঠিন একটা কাজ আমাদের সামনে সেলুলার পর্দার সামনে আনতে পারে, এটা পুষ্পা 2 দেখে আমার মনে হয়েছে। আর ওইভাবে হয়তো আমি ডিটেলসে যাব না, কারণ ছবিটা এখন চলছে। তো আপনারা সাথেই থাকুন খাজা মর্তুজ।